চুরি বা খোয়া যাওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার পরিবর্তন করে ফেক নাম্বার ব্যবহার করে বিক্রি করা চক্রের সন্ধান পেয়েছে ডিবির সাইবার টিম। চক্রটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে IMEI নাম্বার পরিবর্তন করত এবং এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ বলছে এমন অপরাধে মোবাইল মার্কেটের দোকান মালিক কর্মচারীরা জড়িত। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। গোয়েন্দা পুলিশ জানায় হারানো ফোন উদ্ধারে গিয়ে দেখা যায় সেটটি বাংলাদেশ লোকেশন থেকে উধাও, অথচ ফোনটি সীমান্ত পাড়ি দেয়নি। রহস্যের কুলকিনারা করতে গিয়ে ডিবি এক অভিনব প্রতারক চক্রের সন্ধান পায়, যারা চুরি হওয়া বা হারানো ফোনের IMEI নাম্বার পরিবর্তন করে তা মার্কেটে বিক্রি করত। এই কারণে চুরি হওয়া মোবাইল উদ্ধারে বেগ পেতে হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে। অবশেষে চক্রের একজনকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবির সাইবার টিম। শক্তিশালী দুটি সফটওয়্যারের মাধ্যমে IMEI নম্বর পরিবর্তন করায় লোকেশন শনাক্ত সম্ভব হয় না। ডিবি জানায় খোদ রাজধানীতেই এমন 8 থেকে 10টি চক্র সক্রিয়। আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি সেই চক্রটি এই মোবাইলটির, আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি, এই মোবাইলটির IMEI নাম্বার চেঞ্জ করে ফেলেছে। এখন এই মোবাইলটিতে তার পূর্বের যে অরিজিনাল IMEI নাম্বার সেটি আর নাই। আর বর্তমানে এই মোবাইলে যে IMEI নাম্বারটি রয়েছে সেটি যদি আমরা আবার সার্চ দেই, খুঁজতে যাই, তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই। গুলিস্তান সহ রাজধানীর মোবাইল মার্কেটের দোকান মালিক এই চক্রের সাথে জড়িত বলে জানায় ডিবি। আটক ব্যক্তির কাছ থেকে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, সরঞ্জাম সহ দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। আপাতত যা উদ্ধার করেছি, দুটি সফটওয়্যার পেয়েছি। সফটওয়্যার দুটোর নাম আমি এখন বললাম না। একটি সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখানো হচ্ছে, সেখানে দুটো নাম্বারের জায়গা আছে। এখানে ডাটা কেবল ইনপুট করে দিয়ে আপনি যদি এখানে নাম্বারটা বসিয়ে দেন, এই মোবাইলের এই মোবাইলটাকে যা করা হয়েছে এই মোবাইলের IMEI চেঞ্জ হয়ে যাবে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান শুরু হবে বলেও জানায় ডিবি পুলিশ। আমরা সারাশি অভিযান করছি অলরেডি। আপনাদের সহায়তা কামনা করছি, প্রত্যেক দোকান মালিকের সহায়তা কামনা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।